উত্তর হোক বা দক্ষিণ, সমগ্র বাংলা জুড়েই ফের একবার দুর্যোগের আশঙ্কা। দুই বাংলার আকাশেই দেখা যাবে দুর্যোগের কালো মেঘ। পূর্বাভাস মতোই গতকাল অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মন্থা। এর জেরে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ায় দেখা দিয়েছে প্রবল দুর্যোগ। বৃষ্টি, ঝড়ো হাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগে অন্ধ্রপ্রদেশে এখনো পর্যন্ত অন্তত ৩ জনের মৃত্যু হয়েছে। অন্ধ্রে বহু জায়গায় গাছ পড়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থলভাগে পুরোপুরি ঢুকে আসার পর শক্তি হারিয়েছে মন্থা, পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। যদিও এর প্রভাবে আগামী কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত জারি থাকবে অন্ধ্রপ্রদেশ এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। প্রভাব পড়বে বাংলাতেও, তবে খুব বেশি আর ঝড় হবে না, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আজ থেকেই আবহাওয়ায় পরিবর্তন দেখা যাবে গোটা বাংলাতেও। বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে ভারতবর্ষের বিস্তীর্ণ এলাকা তথা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। তারপর শনিবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। ঘূর্ণিঝড় মন্থার অল্প বিস্তর প্রভাব পড়েছে বাংলায়। দক্ষিণ ২৪ পরগনা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। গতকাল রাত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে বৃষ্টির পরিমাণ। সুন্দরবন উপকূল অঞ্চলে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টির দাপট দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টি এবং ঝড়ো হাওয়া চলবে। কাকদ্বীপ ও সুন্দরবনে সবচেয়ে বেশি বৃষ্টির প্রভাব পড়বে এই মন্থার জেরে। অন্যদিকে এখনও মৎস্যজীবীদের উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। সকাল থেকেই দফায় দফায় ভারী বৃষ্টিপাত চলছে। এদিকে এটা আমন ধাস চাষের সময়, তাই ভারী বৃষ্টি চললে ধানের প্রচুর ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়ে যাচ্ছে। যেহেতু ধান একেবারে শেষের দিকে, সেই কারণে পাকা ধান মোটেই বৃষ্টি সহ্য করতে পারে না। এর ফলে ধান পচে যেতে পারে। দক্ষিণ ২৪ পরগনায় এই ঘূর্ণিঝড় মন্থার প্রভাব সবথেকে বেশি পড়বে বাংলার অন্যান্য জেলাগুলির তুলনায়। অন্যদিকে আজ কলকাতাতেও সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় ঝিরিঝিরি বৃষ্টি। সকাল থেকেই দেখা যাচ্ছে মেঘলা আকাশ। আবহাওয়া দপ্তর জানিয়েছে এই আবহাওয়া থাকবে আগামী শুক্রবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলতে পারে সমগ্র কলকাতা জুড়েই, তবে শুক্রবার থেকে ফের একবার পরিষ্কার আকাশের দেখা মিলবে। অন্যদিকে উড়িষ্যার সীমান্তের ওপরে মন্থার প্রভাবে গঞ্জাম এবং গজপতি জেলায় মুষলধারায় বৃষ্টি হয়েছে। ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বাতাস ল্যান্ডফল করেছে শহর এবং গ্রামে। রাস্তা ইতিমধ্যেই বন্ধ হয়ে পড়েছে, ভেঙে পড়েছে গাছপালা, তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসের ফলে উদয়গিরি, পাল্লা, খেমুমুন্ডি, হুমা এবং কাশীপুরের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এদিন আবহাওয়া দপ্তর থেকে বলা হয়েছে মন্থার প্রভাব আজও স্থায়ী হবে। দক্ষিণ উড়িষ্যায় ফের একবার ভারী থেকে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্তিশগড়ের ওপর দিয়ে যেতে যেতে দুর্বল হয়ে পড়বে এই ঘূর্ণিঝড়টি। ঝড়টি ভূমির অভ্যন্তরে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ কিলোমিটার প্রতি ঘন্টায় নেমে যেতে পারে। উড়িষ্যার আবহাওয়া দপ্তর জানিয়েছে শুক্রবারের মধ্যেই বৃষ্টিপাত কমে আসবে, তবে আজ এবং আগামীকাল সমগ্র উড়িষ্যা জুড়েই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। ৩০শে অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসবে। ৩১শে অক্টোবর রংপুর ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই রংপুর ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। ১ নভেম্বর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন প্রায় অপরিবর্তিতই থাকবে। ২ নভেম্বর ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এবং এর পরবর্তী ৩-৫-এ সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। ফিরে একবার দেখা যাবে পরিষ্কার রোদ ঝলমলে আকাশ।